হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আলুর তরকারি করে নিয়ে পিন্টুদাকে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি। তারপরে বসিয়ে দিয়েছি কুমড়োর তরকারি। কুমড়োর মধ্যে আলু দিইনি, কুমড়ো দিয়ে শুধু চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো, ঝোল ঝোল করবো। তো বন্ধুরা, আজকে তাড়াতাড়ি রান্নাবান্না সারছি, কেননা পিন্টুদার সাথে যাব হচ্ছে ডাক্তার দেখাতে। তো বন্ধুরা দেখো, এই যে কুমড়োর তরকারিতে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, আর কিচ্ছু না, পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু না, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ গুঁড়ো আর নুন মিষ্টি, ব্যাস এইভাবে করলাম হচ্ছে কুমড়োর তরকারি। এর মধ্যে আলু দিইনি, আলুর তরকারি আছে, আবার ডিমের ঝোল করব, তাতেও আবার আলু দেব, সেই জন্য কুমড়োর তরকারিতে আলু দিইনি। আর কুমড়োর তরকারিটা না এমনি এরকম খেতে খুব ভালো লাগে, মানে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারিটা আলু ছাড়া খেতে খুব ভালো লাগে। এইভাবে খেয়ে দেখবে তোমরা, এটাও ভালো লাগে, আলু দিয়েও ভালো লাগে, এটা আমার বেশি ভালো লাগে। সেই জন্য এইরকমভাবেই করলাম। তো তাড়াতাড়ি কাজ সারতে হবে, কাজ সেরে তারপরে যাব হচ্ছে ডাক্তার দেখাতে। পিন্টুদা সকালবেলা নাম লিখিয়ে এসছে। তো আগের দিন আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে, তো তখন দুটো ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু। তো বলেছিল ওটা খেতে, তারপরে আমি ওটা খাচ্ছিলাম, সামান্য একটু কমেছিল, কিন্তু আবার দেখছি একটু ঝাল খেলে, একটু ভাজা পোড়া খেলেই না, তখন আবার দেখছি ব্যথাটা হচ্ছে, অম্বল হচ্ছে, মানে পুরোপুরি সারছিল না। সেই জন্য ভাবলাম যে না, একদম কমছে না যে গেলে, আবার একটু দেখিয়ে নিই। সেই জন্য পিন্টুদা ডাক্তার মানে ডাক্তারখানায় গিয়ে সকালবেলা নাম লিখিয়ে এসছে, এখন আমি যাব। দেখো, ডিম দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করে নিয়েছি, এতেও সেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়েছি নামমাত্র, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে করলাম হচ্ছে ডিমের ঝোল। এই যে দেখো, ডিমের ঝোল। আমি কিন্তু এগুলো কিচ্ছু খাবো না, জানো তো বন্ধুরা। আমি খাবো হচ্ছে পটলের বড়া দিয়ে ভাত। তো মেয়েকে পিন্টুদাকেও দেবো। তো চলো দেখাচ্ছি তোমাদের। পটলের বড়াটা এখন ভেজে যাব, খাওয়ার সময় আবার গরম করে নেবো। এই দেখো, পটল এভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম, ভালো করে চিপড়ে জলটা ফেলে দিয়েছি, আর এখানে ব্যাটারটা করে নিয়েছি। একটু ময়দা দিয়েছি সামান্য, আর হচ্ছে চালের গুঁড়ো আর বেসন দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, নুন মিষ্টি আর হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিইনি। তো আমি আজকে ভাত খাবো হচ্ছে এইটা দিয়ে, আর ওই আলুর তরকারি দিয়ে ভাত খাবো, ডিমের ঝোল আমি খাবো না। এই হচ্ছে ব্যাপার। আর আর খাবো হচ্ছে কুমড়ো, মানে 2-1 পিস কুমড়ো তুলে নেবো, ঝোলটা খাবো না। এই হচ্ছে ব্যাপার, যেহেতু কুমড়ো তরকারিটা খেতে ভালোবাসি সেই জন্য। তো চলো ঝপঝপ করে এটা ভেজে নিই, তারপর যাবো ডাক্তারখানায়। তো বন্ধুরা, এই যে চলে এসেছি ডাক্তারখানা থেকে। চলো তোমাদের দেখায়, আমার ঘরে আরও দুটো ওষুধ আছে ওই ঘরে। তো সেটা আর দেখালাম না, আগের দিন দিয়েছিল। আর এই আজকে দিল হচ্ছে এই ওষুধ 4টে, মানে 3টে ট্যাবলেট দিয়েছে, আর একটা আবার সিরাপ দিয়েছে। এই যে দেখো, 3টে দিয়েছে। একটা গ্যাসের ওষুধ আছে, আর হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক আছে, আর একটা বমি বমি ভাবনা কি কি ছাতা বলে, তো না ওষুধ দেওয়ার দরকার দিয়ে দেয়, ওরা বলে না, আমি তাও খুঁচি খুঁচি জিজ্ঞেস করে এই যে দিয়েছে। আর হচ্ছে এই যে গ্যাসে পেটে ব্যথা করে, এই একটা সিরাপ দিয়েছে। ঘরে আরও একটা সিরাপ আছে, ডাক্তারবাবু বলেছে ওইগুলোও খেতে, মানে ওইগুলো আর এইগুলো আজকে দিয়েছে 4টে, আরও দুটো আছে, মানে ছটা ওষুধ আমার এখন চলবে। তো যাই হোক বন্ধুরা, গুড ইভিনিং। চলে আসলাম সন্ধেবেলায়, দুপুরবেলা ডাক্তারখানা থেকে এসে স্নান ধান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এই দেখো, চা করে নিয়েছি, আর এই যে পিন্টুদার হচ্ছে মুড়ি নিয়েছি। মুড়ির ভেতরে কিন্তু অনেকটা চানাচুর আছে, মানে চানাচুর আছে, তোমাদেরকে আর দেখালাম না, মুড়িটা ওপর দিয়ে দেওয়া হয়ে গেছে, তাই চানাচুরটা দেখা যাচ্ছে না। আর আমি দেখো একটু বায়না করেছি পিন্টুদার কাছে যে একটু চিপস আনবা গো, অনেকদিন খাই না। কিন্তু বন্ধুরা, চিপসটা এনেছিল পিন্টুদা, খেতে পারিনি, 2টো কি 3টে মুখে দিয়েছি, তারপরে পেটে জ্বালা দিচ্ছিল, চিপসটা রেখে দিয়েছি, খাইনি। তো পিন্টুদা বললো রেখে দাও, এখন খেতে হবে না, কয়দিন ওষুধ খাও, তারপরে ভালো হলে তারপর খাবে। সেই জন্য চিপসটা রেখে দিয়েছিলাম। তো চলো রাতে চলে আসলাম মেয়ের জন্য টিফিন করতে। তো এই যে দেখো, একটু ময়দা মাখা ছিল ফ্রিজে, সেটা বের করে নিয়েছি, নিয়ে মেয়ের জন্য দেখো করছি হচ্ছে লুচি। তো বেশি হয়নি, 4টে লুচি হয়েছে। মেয়ে তো 4টে লুচি খাবে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর করছি হচ্ছে আমার জন্য একটু সুজি, একদম প্লেন জল দিয়ে সুজি করেছি।
তো চলো আর পিন্টুদার জন্য করব হচ্ছে পায়েস, আর এই যে মেয়েকে এখন টিফিন দিয়ে দেবো সুজি দিয়ে, লুচি দিয়ে। পিন্টুদা ঘরে আছে, পিন্টুদা যদি 2-1 পিস খায় তো খাবে। আর এই যে দেখো প্লেন জল দিয়ে আমি করেছি হচ্ছে সুজি, এর মধ্যে দুধ দিই না, আমি দুধ দিয়েই সবসময় সুজিটা করি। আগের দিনও জল দিয়ে করেছি আর হচ্ছে বাতাসা দিয়ে করেছি, আর একটু তেজপাতা আর হচ্ছে গোটা এলাচ দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক প্লেনভাবে করলাম, দুধটা একটু এড়িয়ে যাচ্ছি। আর দেখো একটা দুধের প্যাকেট আমরা দুধ চা খাচ্ছি না, আর পিন্টুদা দেখো দুধের প্যাকেট নিয়ে আসে, ফ্রিজে দুধ জমে গেছে। আর পিন্টুদা পায়েস খেতে ভালোবাসে, সেই জন্য ভাবলাম চলো পিন্টুদার জন্য একটু পায়েস করে রাখি। একদিন করে রাখলে আবার 2-3 দিন পিন্টুদা খেতে পারবে। ওনা ভাত খাওয়ার পরে পিন্টুদার আমার মিষ্টি লাগে, সবসময় তো ঘরে মিষ্টি থাকে না, এই পায়েস দিয়ে চালিয়ে দেওয়া যাবে, এই হচ্ছে ব্যাপার। আর আমি পায়েস খাবো না বলেই আমার চিন্তাভাবনা করে একটু সুজি করে রেখে দিয়েছি প্লেন জল দিয়ে। তো দেখো সেই নতুন গুড় ছিল ফ্রিজ থেকে বের করে নিয়েছি, নিয়ে এই যে দেখো যেই বাটিটাতে আমি সুজি করেছিলাম সেই বাটিটাতেই পায়েস করছি। বাটি থেকে সুজিটা অন্য বাটিতে ঢেলে দিয়েছি, আর আমরা সন্ধ্যেবেলা টিফিন খেয়েছি, যতটুকু ছিল ঢেলে দিয়েছি, দিয়ে বাটিটা মেজে এর মধ্যেই বসিয়ে দিয়েছি হচ্ছে পায়েস। এই যে গোবিন্দভোগ চাল দিয়ে পিন্টুদার জন্য পায়েস করছি। আর এই নতুন গুড় দিয়ে আমি পায়েস করলে না এর মধ্যে এলাচ দিই না আর তেজপাতাও দিই না, কেননা নতুন গুড়ের সেন্টটা চলে যাবে, সেই জন্য আমি দিই না। তো রাতে আবার করবো একটু মাংস, অনেকদিন পিন্টুদা মেয়ে মাংস খায় না, বায়না করছে। তো আমি তো এইসব খাবো না, পিন্টুদার জন্য মেয়ের জন্য করব, যা খাবে খাবে, অল্প করেই করব, এই হচ্ছে ব্যাপার। এই যে দেখো এই যে পায়েস কমপ্লিট, নিয়ে চলে আসলাম টেবিলে। তো এই যে গুড়ের কালারটা এত সুন্দর বন্ধুরা, কি বলবো, যেমনি গন্ধ বেরোচ্ছে নতুন গুড়ের, আর তেমনি সুন্দর কালার, দেখেই একেবারে লোভ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমি আগের দিনও খাইনি, আজকেও খাবো না। আর এই যে সুজিটাই বাটিটায় ঢেলে রেখেছিলাম। তো চলো তারপরে করব হচ্ছে মাংস, আর এটা ঢেকে ঢুকে রেখে দিলাম। এই যে দেখো বসিয়ে দিয়েছি মাংস, আজকে আলু দিইনি, শুধুই মাংস কষাচ্ছি, মেয়ের আর পিন্টুদার জন্য, আমি খাবো না। তো চলো বন্ধুরা, এই যে হয়ে এসেছে, একদম মানে কষাবো মাংসটা, তেল ছাড়া একদম কষাবো, ঝোল টোল ওরা খেতে চায় না, আর ঝোল করবো না। মুরগির মাংস না ঝোলটা ভাল লাগে না, আলু দিয়ে যদি একটু করি তখন আমার একটু ভালো লাগে গরম গরম, কিন্তু এছাড়া এমনি শুধু মুরগির মাংস করলে না মানে ঝোলটা ভাল লাগে না, তখন একটু কষা কষা খেতে ইচ্ছা করে, এই আর কি। তো দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, মাংসটা আমার হয়ে গেছে, এই যে কমপ্লিট। তো মাংস এখন নামিয়ে ফেলবো, আর রাতে না ভাত টাত করতে হবে না, ওবেলা ভাত যা আছে হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এই যে ওবেলার তরি তরকারি অনেক কিছুই আছে। তো যাই হোক এখন খেতে চেয়েছে মাংস, তাই করে দিলাম। তো চলো আজকে দিনটা এভাবেই কাটালাম, টাটা, গুড নাইট।